মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনার শুরুতেই আপনাদের খেদমতে আরজ করতে চাই, কুরবানি শব্দের অর্থ কি। কুরবানি শব্দটি আরবি আল উদহিয়াতু এর অর্থে ব্যবহার করা হয়েছে, যার আবিধানিক অর্থ সম্পর্কে ইমাম ইবনে মঞ্জুর রহমতুল্লাহি আলাইহি তার কালজয়ী গ্রন্থ লিসানুল আরবের ৪র্থ খণ্ডের ১৬০ নং পৃষ্ঠায় এবং ইমাম মুর্তজা আজ-জাবিদি রহমতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব তাজুল আরুসের ১৯তম খণ্ডের ৬১৫ নং পৃষ্ঠায় এভাবে উল্লেখ করেছেন, আল উদহিয়াতু আই আল হায়ানুল্লাতী তুযহাবু দাহওয়াতাও ওয়া মিনহু আল হায়ানুল্লাতী তুযহাবু ইয়াওমাদ দুহা। উদহিয়া বলা হয় এমন পশুকে যাকে সকালবেলা জবেহ করা হয়। এ থেকেই কুরবানির অর্থে ব্যবহার করা হয়েছে এবং পরবর্তীতে এ দিনটি ইয়াউমুল উদহিয়া নামে প্রসিদ্ধি লাভ করেছে। এখন প্রশ্ন হলো, উদহিয়াকে কেন কুরবানি বলা হয়? জবাবে আল মাউসুআতুল ফিকহিয়াতুল কুওয়াইতিয়া এর ৫ম খণ্ডের ৮০ নং পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে এভাবে, আল কুরবানু মা ইয়াতাকাররাবুল আবদু বিহি ইলা রাব্বিহি। কুরবানি বলা হয় যার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নৈকট্য লাভ করে, তাকেই কুরবানি বলা হয়। যেহেতু কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা, সে হিসেবেই এ নামে নামকরণ করা হয়েছে। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমে সূরা হজের ৩৭ নং আয়াতে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির মধ্য দিয়ে তোমরা যারা কুরবানি করো, এই কুরবানিকৃত পশুর গোশত, রক্ত কোনো কিছুই আমার আল্লাহ পাকের কাছে পৌঁছায় না, বরং আল্লাহ পাকের কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, তোমাদের খোদাভীতি। এটাই আমার আল্লাহ পাকের কাছে পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। এজন্যই কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল উদহিয়া শব্দকে ব্যবহার করেছেন। এবারে আসি ইসলামী শরিয়াতের পরিভাষায় কুরবানি কাকে বলে। এ সম্পর্কে রদ্দুল মুহতাব ৯ম খণ্ডের ৪৫২ নং পৃষ্ঠায় এবং আল মাউসুআতুল ফিকহিয়াতুল কুওয়াইতিয়া এর ৫ম খণ্ডের ৭৪ নং পৃষ্ঠায় বলা হয়েছে এভাবে, আম্মা মা'নাহা ফিশ শার'i ফাহুয়া মা ইউযাক্কা তাকাররুবান ইলাল্লাহি তাআলা ফি আইয়ামিন নাহর বিশারাইতি মাখসুসা। ইসলামী শরিয়াতের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট ৩ দিনে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য যেই পশু জবেহ করা হয় তাকে কুরবানি নামে নামকরণ করা হয়েছে, তাকে কুরবানি বলা হয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যেই পশুতে আল্লাহ পাকের সন্তুষ্টি থাকবে না, আল্লাহ পাকের নৈকট্য লাভ থাকবে না, তাকে কুরবানি বলা যেতে পারে না। সুতরাং যেই পশু জবেহ করা হবে কেবলমাত্র কুরবানির গোশত বিক্রির উদ্দেশ্যে এবং কুরবানির গোশত খাওয়ার উদ্দেশ্যে এবং কুরবানির পশু গোশত দিয়ে মেহমানদের আপ্যায়নের উদ্দেশ্যে যদি কেউ কুরবানি করে থাকে, এই উদ্দেশ্যে যদি কেউ কুরবানি করে থাকে, তার কুরবানি আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, তাকে কুরবানি বলা যেতে পারে না, কোশ্চিনকালেও তাকে কুরবানি করা যেতে পারে না। সুতরাং কুরবানি বলা হবে শুধুমাত্র তাকেই যেই কুরবানির পশু কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য জবেহ করা হবে, তাকেই কুরবানি বলা হয়। সুবহানাল্লাহ।